আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি iOS ডেভেলপমেন্টের বাংলা বিগিনার কোর্সে। আর এই ভিডিওটা থেকে শুরু করে একটা কমপ্লিট সিরিজ চলবে যেখানে আমরা দেখব iOS ডেভেলপমেন্টের খুঁটিনাটি বিষয়গুলো। আর এই ভিডিওটা হচ্ছে এই সিরিজের প্রথম ভিডিও এবং আজকে আমরা দেখব যে iOS অ্যাপ ডেভেলপ করার জন্য কি কি লাগে, এনভায়রনমেন্টটা কিভাবে সেট আপ করতে হয়। যদিও প্রথমেই বলে রাখি iOS কিন্তু খুবই ডেভেলপার ফ্রেন্ডলি একটা সিস্টেম, সো আমরা খুব বেশি আমাদের এখানে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ করার জন্য যেমন অনেক কিছু মিলে একটা এনভায়রনমেন্ট সেট আপ করা লাগে, আমাদের এত কিছু করা লাগবে না। আর যেহেতু iOS অ্যাপ ডেভেলপ করব তো তার জন্য আমি আমার ম্যাকবুকটাকে ইউজ করব। আর আপনারা যারা আসলে ডেডিকেটেডলি iOS ডেভেলপমেন্টটা শিখতে চান, আমার মনে হয় একটু ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে একটা ম্যাক নিয়ে নেওয়া বেটার। উইন্ডোজও করা যায়, ভার্চুয়াল বক্স ইনস্টল করে সেটাতে ম্যাক ইনস্টল করে macOS যেটা ওটা ইনস্টল করে কিন্তু করা যায়, কিন্তু এটা খুব হ্যাকটিক একটা প্রসেস। তো আপনি যদি আসলে ডেডিকেটেড থাকেন তো আমার মনে হয় একটা ছোটোখাটো ইনভেস্টমেন্ট করে ফেলাটা খুব দোষের কিছু হবে না। আর iOS ডেভেলপমেন্টটা যদি ভালোভাবে শিখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জব মার্কেটেও ভালো একটা ডিমান্ড থাকবে। সো কম্পিউটার স্ক্রিনে চলে আসছে এবং দেখে নিই কীভাবে আমরা এনভায়রনমেন্টটাকে সেট আপ করব। iOS অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য আমরা যে আইডিটাকে ইউজ করব সেটার নাম হচ্ছে এক্সকোড এবং এটা কিন্তু অ্যাপ স্টোরে পেয়ে যাবেন। আপনাকে শুধু যেটা করতে হবে, আপনি অ্যাপ স্টোরে প্রথমে যাবেন। অ্যাপ স্টোরে যাওয়ার পরে লোড হচ্ছে, ওকে। অ্যাপ স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন আপনি এক্সকোড, লিখে সার্চ করবেন, করলে দেখবেন যে এক্সকোড এই যে চলে আসছে। আমার অলরেডি ইনস্টল করা আছে, যদি দেখছেন একটা নতুন আপডেট চলে আসছে কিন্তু। সো আমার এটা ইনস্টল করা আছে, সেই জন্য আমি এখান থেকে একবার ওপেন করে ফেলবো। আপনাদের যেটা করতে হবে, প্রথমে এই যে এক্সকোড যেটা, এই জিনিসটাকে ইনস্টল করে নিতে হবে আপনার অ্যাপ স্টোর থেকে, ওকে। তো আমার যেহেতু ইনস্টল করা আছে আমি একবার ওপেন করতেছি। সো ওপেন হয়ে গেল আমার এটা। আমি বেশ কিছু প্রজেক্ট করছি যার জন্য এখানে আমার বেশ কিছু প্রজেক্ট দেখাচ্ছে। আপনাদের এই জায়গাটা একদম ব্ল্যাঙ্ক দেখাবে। তো আপনাদের যেটা করতে হবে, প্রথমে ক্লিক করবেন ক্রিয়েট নিউ এক্সকোড প্রজেক্ট, করলে এক্সকোড প্রজেক্ট এখানে চালু হয়ে গেল এবং এখান থেকে আমাদের করতে হবে কি, আমরা অ্যাপ ডেভেলপমেন্ট শিখবো। তার জন্য আমাকে অ্যাপটাকে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর আমি নেক্সট যাব। তারপর আমি আমার প্রজেক্টটাকে নাম দিলাম। এটাকে আমি কি নাম দেওয়া যায়, এটাকে দিই, যেহেতু ইউটিউবে একটা কোর্স করছি তো এটার নাম দিই ওয়াইটি দিলাম। অ্যান্ড তারপরে আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে যে ইন্টারফেসটা হবে, আমরা যেহেতু SwiftUI তে শিখবো তো আমাদের এই SwiftUI-টা এখান থেকে সিলেক্ট করে নিলাম। এটা অবশ্যই সিলেক্টই থাকে এবং ল্যাঙ্গুয়েজ হবে সুইফট, ওকে। তারপর আমরা এখান থেকে চলে যাব নেক্সটে। যার পর আমার iOS অ্যাপ্লিকেশনটা কোথায় সেভ হবে সেই জিনিসটা কিন্তু আমাকে এখানে দিতে হচ্ছে। তো আমি আমার যে iOS অ্যাপ্লিকেশনটা আছে এখানেই আমি সেভ করতে চাই, এটাকে আমি ক্রিয়েট দিলাম। আচ্ছা, আপনাদের এখানে সেভ করার সময় এখানে এই জিনিসটা টিক মার্ক থাকতে পারে যে গিট রিপোজিটরি ক্রিয়েট হবে কিনা, তো এটাকে আপনি আনচেক করে দিন, বিকজ গিটের জিনিসপত্র আমরা এখন চাই না, ওইটা আমরা পরে দেখব, ওকে। তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক দিলাম, ওকে। আমার প্রোগ্রামটা ইজ ওপেন হচ্ছে, এটা ওপেন হয়ে গেল। আমি একটু সাইড থেকে বড় করে নিই, এটাকে একটু সাইড থেকে বড় করে নিই। এইটা হচ্ছে আমাদের ক্যানভাস মেইনলি, এখানে আমরা কোড টোড লিখবো। আর এই পাশের যে উইন্ডোটা, এখানে মেইনলি আমরা ওই অ্যাপ্লিকেশনটার ডিজাইনটা কেমন হচ্ছে ওই ভিউটা, প্রিভিউটা এখানে দেখতে পারবো। আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে এখানে আমার ফাইলগুলো আছে, এই যে ফোল্ডারের মধ্যে আমার ফাইলগুলো আছে। এখান থেকে আমি যদি চাই আমি নিউ ফাইল ক্রিয়েট করতে পারবো। এগুলো আসলে আমরা পরে দেখবো। আমি কোর্সটাকে যেহেতু বলছি বিগিনার কোর্স, তো আমি এত বেশি কমপ্লেক্স করতে চাই না। আমরা কোর্সটা করতে করতে অনেক কিছু শিখবো, একবার অনেক কিছু শিখে প্রথমে ইন্টারেস্টটা আমি নষ্ট করতে চাই না, আস্তে ধীরে আমরা করবো। সো প্রথমবার যেহেতু অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তো এখানে একটু টাইম নিচ্ছে প্রিভিউটা লোড হওয়ার জন্য। প্রিভিউটা লোড হোক। এই যে প্রিভিউটা অলমোস্ট লোড হয়ে গেছে, এই যে চলে আসছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড। দেখছেন এখানে কিন্তু এই যে টেক্সটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, সেই জিনিসটাই কিন্তু এখানে আসছে। আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ড একটু চেঞ্জ করি, হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে হ্যালো দীপ্ত দিয়ে দিই, তো দেখি দেখেন চেঞ্জ হয়েছে কিনা। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। নেক্সট ভিডিও থেকে আমরা এখান থেকে শুরু করবো। এখান থেকে নেক্সটে আমরা একটা করে টপিক দেখবো। আর যেমনটা বলতেছিলাম যে iOS ডেভেলপমেন্ট কিন্তু খুবই ডেভেলপার ফ্রেন্ডলি। তো আপনারা দেখছেন বেশি কিছু কিন্তু করা লাগবে না, জাস্ট এক্সকোডটা আপনি ইনস্টল করবেন এবং তারপর প্লাগ এন্ড প্লে। এখানে আপনি কোড লিখবেন, এখানে প্রিভিউ দেখবেন, কম্পাইল করবেন, ওইটা আপনার ফোনেও রান করাইতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর ইন্ট্রোডাকশন ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা নতুন কিছু দেখবো। আর আপনারা ততক্ষণ এটা প্র্যাকটিস করতে থাকেন, যেখানে আমি যখন নাম চেঞ্জ করে দেখালাম, এটা প্র্যাকটিস করতে থাকেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।